ওহ, অনেক দিন পর আজ আবার একটা বিয়েবাড়ি পেয়েছি। সেই লাস্ট বিয়েবাড়ি পেয়েছিলাম ডিসেম্বরে, আর একটা বিয়েবাড়ি পেয়েছি, সেটাকে ছাড়া যায়? তা আমরা তিনজন সাজুগ গুজুগ করে এই যাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর বড় ছেলে যেতে পারবে না, ওর একটু শরীরটাও খারাপ আর পরীক্ষাও আছে, সেজন্য খুব একটা বেরোয় না। বিয়েবাড়ি এসে গেছি আমরা, চল আয়। বৃষ্টি পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা রে, বৃষ্টি পড়ছে। বিয়ে বাড়িতে ঢুকে পাড়ারই দেখো, এরা হচ্ছে প্রতিবেশী। আর কার বিয়ে বলো তো? আমরা যেই বাড়িটায় থাকি সেই বাড়ির ওনারের ছোট মেয়ের বিয়ে। আর ওনার বলেছি একদম বাঙালিদের মতো, বহু বছর কলকাতায় ছিল, বাংলা ভাষা আমাদের সঙ্গে কথা বলে আমাদের খুব ভালো লাগে। আর ওনার ফ্যামিলির সঙ্গে আমাদের খুব সুন্দর একটা রিলেশান আছে। তা এই দেখো, ঢুকেই প্রথমে এই হালকা স্ন্যাক্স, শরবত, এই সবের একটুখানি ভাজাভুজি, পকোড়া টকোড়ার ব্যবস্থা আছে। এই আমাদের পাশের বাড়িরই ওনার, মানে পাশের বাড়ির ওনার না, যেখানে আমরা থাকি সেখানকার প্রতিবেশী। তাই এই চলছে এখন একটুকে আর কি, ওদের সঙ্গে একটু কথাবার্তাও হচ্ছে, তার সঙ্গে একটুখানি এটা ওটা খাওয়া হচ্ছে, বেশ ভালোই লাগছিলো। আর তার সঙ্গে বৃষ্টিটাও পড়ছিল, ওয়েদার ভীষণ ঠান্ডা, সেই জন্য সাজুগুজু করে বেশ মজা লাগছিলো, ঘামটাম খুব একটা হচ্ছিল না। আর এই দেখো, গাড়িটা পার্ক করে পিতুর বাবা আস্তে আস্তেই অনেকটা ভিজে গেছে। মানে ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে না, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, তাতেই মানে পাঞ্জাবিটা পাতলা তো, মানে বেশ ভিজে গেছে। এটাকে আবার কাচতে হবে, সেই ভেবেই টেনশন হচ্ছিলো যে আবার মার দাও, আবার ইস্ত্রি করো। তো যাই হোক, বিয়েবাড়ির ভেতরটা দেখে নাও। আর এখানে আগের দিন, কিন্তু বিয়ের আগের দিন রিসেপশন, মানে আজকে রিসেপশন, কাল হবে বিয়ে। ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি মিলে এই রিসেপশনটা হচ্ছে। তা আমরা এসেছি এখানে, এটা জয়নগর, ব্যাঙ্গালোর জয়নগরে আর কি এই বাড়িটা ভাড়া করেছিল ওরা। এখানে মণ্ডপা বলে, কল্যাণী মণ্ডপা, মানে বিয়ে বাড়ি। আর একটা কিছু নাম আছে, সেটা আমার মনে নেই। আর এখানে রিসেপশন মানেই হচ্ছে গিফট দেওয়া, লম্বা লাইন করে, হ্যাঁ, বরকনেকে গিফট দাও। আর যারা যারা গিফট দেবে তাদের প্রত্যেকের ফটো তুলবে আর ভিডিও করবে আর কি। আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া, ব্যাস। আর চেনা জানা পরিচিত লোকের সঙ্গে কথাবার্তা বলে, এটাই। তা কাল বিয়ে, আমরা বিয়েতে আসতে পারবো না, সোমবার দিন পড়ছে বিয়েটা যেহেতু, সেই জন্য সোমবার বিয়েতে মানে অফিস টফিস আছে। সকালের দিকে এদের বিয়ে হয়, বৈদিক মতেই বিয়ে হয়, মানে সকালের যে লগ্ন থাকে সেখানেই। তা আমরা তখন আসতে পারবো না। তো অনেকক্ষণ পর দেখো আমাদের স্টেজে ওঠার মানে সুযোগ হলো। তাও লোক রয়েছে, তারা চলে যাওয়ার পর আমরা গিফটটা দেব। আর ওনার মেয়েকেও এই প্রথমবার দেখলাম, ওনাদের বাড়িতে এর আগে গেছিলাম, তখন মানে আঙ্কেল আর আন্টির সঙ্গে আমাদের দেখা হয়েছিল। এই প্রথম ওনার মেয়েকেও দেখবো, ওনার মেয়েও আমাদের প্রথম দেখবে। তো যাই হোক, মানে গিফট দেওয়ার এই পর্ব চলছে, এরপর খাওয়া দাওয়ার পর্ব। তা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর নতুন বন্ধু হলে পাশে থেকেও চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভিডিওটা দেখো আর এনজয় করো। ব্যাঙ্গালোরে কীভাবে মানে কর্ণাটকের লোকেদের বিয়ে হয়। এখানে কিন্তু মানে সাউথ ইন্ডিয়ান মানে যে সবার বিয়ে একরকম তা না, মানে যে যারা তামিল তাদের বিয়ে একরকম হয়, আন্ধ্রের লোকের বিয়ে একরকম হয়, মানে সবারই নিয়মকানুন একটু আলাদা আছে। তা কর্ণাটকের লোকদের এই রিসেপশনটা এরকম হয়। বিয়েটাও যেমন আমাদের যজ্ঞটজ্ঞ করা হয় ওরকমই হয়, বৈদিক মতে যেরকম বিয়ে নিয়ম, হিন্দু মতে সেমনিভাবেই বিয়ে হয়। কিন্তু বিয়েটা তোমাদের দেখাতে পারবো না, যেহেতু আসতে পারবো না। তাহলে এই দেখো, আমরা গিফট দিচ্ছি, গিফট দিয়ে একটু কথাবার্তা বলছি। তা আরও আমাদের পেছনে কিন্তু আরও অনেকে আছে, সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি আর কি করতে, বেশি কথা বলা যাবে না। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে কিন্তু পিওর ভেজ,
যে কোনো অনুষ্ঠান হোক, বিয়ে হোক, মানে বিয়ে হোক, রিসেপশন হোক, গৃহপ্রবেশ হোক, কোনো পুজো হোক, সব কিন্তু একদম পিওর ভেজ হয়। সেটা তোমরা দেখতেই পাবে। কি আমার কিন্তু ভীষণ সাউথ ইন্ডিয়ান ফুড আমার ভীষণ পছন্দ, সেই ভেজ বলে আমার কোনো অসুবিধা নেই। তা দেখো কী কী আমরা খাচ্ছি, সব কিছুই মানে তোমরা যারা আমরা বেঙ্গলি আছি অনেকেই সাউথ ইন্ডিয়ান ফুড পছন্দ করে না, আবার অনেকে আছে খুব পছন্দ করে, যেমন আমরা খুব পছন্দ করি। কথায় আছে জয়সা দেশ বৈসা ভেস। তা যদি ব্যাঙ্গালোরে মানে সাউথে থাকতে হয়, সাউথ ইন্ডিয়ান খাবারের সঙ্গে কিন্তু ফ্যামিলিয়ার হতে হবে। এটা পছন্দ না ওটা পছন্দ না নাক শীতকালে কিন্তু হবে না। আর যদি একবার পছন্দ হয়ে যায়, এত টেস্টি আর হেলদি খাবার, আমার মনে হয় না তোমাদের খুব একটা খারাপ লাগবে। এ দেখো ধোসা দিচ্ছে, স্যুপ দিয়েছে, ভেজ বিরিয়ানি দিয়েছে, তারপরে দেখো চাটনি দিচ্ছে, বাদামের চাটনি দিচ্ছে, বিভিন্ন ধরনের মিষ্টি দিচ্ছে। মিষ্টি কিন্তু এখানে খুব কম মানে খায়, আমরা বাঙালিরা যেমন খুব মিষ্টি খাই, সাউথের লোকের কিন্তু কম মিষ্টি খায়। তা এরকম আইসক্রিম ফাইসক্রিম বিভিন্ন রকমের আইটেম আছে যা আমরা খুব মজা করে খেয়েছি। আরও অনেক কিছু ছিল, মানে সাম্বার ছিল, তার মধ্যে ভাত ছিল, সেগুলো আমরা নিইনি, অনেক কিছুই নিইনি। রুটি ছিল, পনির ছিল, আমার যেগুলো পছন্দ আমি সেগুলোই নিয়েছি। দুটো পান বলো। তারপর এই জায়গাটা দেখো এত সুন্দর করে সাজানো হয়েছিল যে সবাই এসে এসে ফটো তুলছিল, আর আমিও পিতু দুজনে মিলে 1 বাই 1 আমরা এইভাবে আর কি একটু ভিডিও টিডিও তুললাম, ফটো টটো তুললাম। মানে আমাদের যে কেউ তুলে দেবে সেরকম কিছু নেই, আমি পিতু দুজনেই মানে একে অপরের ছবি তোলা এই নিয়ে ব্যস্ত। ওর বাবা তো কোথায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। তাই দেখো এটা হচ্ছে রিটার্ন গিফট। এটা মানে এখানে কেউ কিছু গিফট দিলে খাওয়া দাওয়ার পরে এরকম মানে অনুষ্ঠান বাড়ির থেকেও একটা কিছু দেওয়া হয়। তো আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আমার খুব এনজয় করেছি। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।